সুপ্রিম কোর্টে যদিও চাকরিহারা যারা যোগ্য চাকরিহারা তারা সন্তুষ্ট নন। কিসের ভিত্তিতে 19,000 নাম যোগ্য তালিকা দেওয়া হলো এই নিয়ে প্রশ্ন তুলছেন তারা। না হলে আবার পরবর্তী সময়ে এসএসসির ওপরে ভরসা রাখতে পারছেন না তারা। আবার পরবর্তী সময়ে যদি সংখ্যায় বিভ্রাট হয় তখন কি হবে? তখন তো আবার নতুন করে মাথায় বাজ পড়বে এই যোগ্যদের। সেটাই বললেন, সেটাই দাবি করলেন যে সমস্ত কিছু ঠিকঠাকভাবে যেন দেয় এসএসসি। 19,000 কিসের ভিত্তিতে বলছেন? হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছিল প্রায় 26,000-এর। এর আগে সিদ্ধার্থ মজুমদার এসএসসি চেয়ারম্যান তিনি বলেছিলেন যে তারা যোগ্য অযোগ্যের তালিকা দেবেন। এসএসসির আইনজীবীর সওয়ালে হলো আজকে নয়া মোড়। সুপ্রিম কোর্টে যোগ্য তালিকা। আইনজীবী সিদ্ধার্থ মজুমদার 3রা মে কি বলেছিলেন দেখুন। আমরা চেষ্টা করব মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব। তাদের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই, সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব। যারা কোনো দোষী নন বা যাদের টেন্টেড হিসাবে চিহ্নিত করা যাচ্ছে না আমরা অবশ্যই তাদের পাশে থাকছি। 3রা মে এ কথা বলেছিলেন। আর এই মুহূর্তে সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে। অর্ণব, কি হলো প্রধান বিচারপতির এজলাসে? দেখো, গত কয়েকদিন ধরে নিউজ 18 বাংলা যে খবরটা বারবার সামনে নিয়ে আসছিল যে এই 5,537 এসএসসির যে রিপোর্ট কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চে দাখিল করেছিল এবং সেই যে জাজমেন্ট 22 এপ্রিলে সেই জাজমেন্টের 240 নম্বর যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফে এসএসসি করছি যারা অনশনে বসেছেন, যারা আন্দোলন করছেন তাদের আর একটা বক্তব্য আসছে, একটু শুনিয়ে নি, তারপরে তোমার কাছে একদম বিস্তারিত জানবো।